আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, প্রথম বর্ষের প্রথম মেরিট লিস্টে যারা সাবজেক্ট পেয়েছিলেন তারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন। তো পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের সময় আজ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আজকে বিকাল 4টা থেকেই এই দ্বিতীয় মেরিট লিস্টে যারা নতুন করে সাবজেক্ট পাবে তাদের ফলাফল দেখা যাবে এবং রাত 9টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে কোন সাবজেক্ট পেয়েছে সেটা। সেক্ষেত্রে আগে যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মোবাইলেই দেখতে হবে SMS দিয়ে, আর SMS-এর ফরম্যাট এখানে বলে দেওয়া আছে। এই যে NU লিখে স্পেস দিয়ে, তারপর হচ্ছে ATHN লিখে স্পেস দিয়ে রোল নাম্বারটা টাইপ করে সেন্ড করতে হবে এই নাম্বারটাতে 16342 নাম্বারে সেন্ড করতে হবে, তাহলে পরবর্তী মেসেজে আপনাকে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে। আর রাতে অবশ্যই ওয়েবসাইটে দেখা যাবে, লিঙ্ক অবশ্যই আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে। এরপর আসি আপনাকে দ্বিতীয় মেরিট লিস্টে যারা নতুন করে সাবজেক্ট পাবেন তাদের করণীয় কী। যারা নতুন করে মাইগ্রেশনের মাধ্যমেও পাবেন অথবা যারা প্রথম মেরিট লিস্টে কোনো সাবজেক্টই পান নাই তারা কী করবেন, তাহলে যারা দ্বিতীয় মেরিট লিস্টে নতুন করে সাবজেক্ট পাবেন বা মাইগ্রেশন হওয়ার ফলে নতুন সাবজেক্ট আসবে তাদেরকে অবশ্যই ওয়েবসাইট থেকে একটা PDF কপি ডাউনলোড করতে হবে, যেটা অ্যাডমিশন ফর্মে নামে পরিচিত। তাহলে যারা মাইগ্রেশন হবে তাদের কিন্তু পূর্ববর্তী সাবজেক্ট আর থাকবে না এবং কোনোভাবেই পূর্ববর্তী সাবজেক্টে ফিরে যাওয়া যাবে না। আপনাকে মাইগ্রেশনের পরে যে সাবজেক্ট পেয়েছেন এই সাবজেক্টের জন্য নতুন করে জাস্ট ফর্মটা ডাউনলোড করে সেটা কলেজে জমা দিতে হবে, তবে কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না সেক্ষেত্রে। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় যারা নতুন করে সাবজেক্ট পেয়েছে সেক্ষেত্রে তাদেরকে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে একটা PDF ডাউনলোড করতে হবে। সেই PDFটা ডাউনলোডের সময়সূচি এখানে বলে দেওয়া আছে, 26 তারিখ থেকে 3 তারিখের মধ্যেই ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি 565 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যাবে। বিভিন্ন কলেজ তারা নোটিশ দিয়ে জানিয়ে দেয় কীভাবে এই টাকাটা জমা দিতে হবে সেটা। এরপরের কাজগুলো কলেজ কর্তৃপক্ষই করবে। শিক্ষার্থীদের কাজ হচ্ছে 3 নম্বর ধাপ পর্যন্ত, বাকি কাজগুলো কলেজই করবে। এ হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি। আজকে বিকালেই আপনারা ফলাফল দেখতে পারবেন। এছাড়া আমাদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন। গুগলে একাডেমিক স্কুল লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রামের ভোটে আপনি মেসেজ করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।